2026 সালের রথযাত্রা কড়া নাড়ছে দরজায়। সনাতন ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব ঘিরে উড়িষ্যা, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গতেও শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। পুরী, মাহেশ কিংবা ইস্কনের মন্দির থেকে শুরু করে সাধারণ বনেদি বাড়ির ঠাকুরদালান সর্বত্রই এখন সাজো সাজো রব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রভু জগন্নাথ দেব। তবে এই যাত্রার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত এবং চমকপ্রদ প্রথা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে রথের ঠিক আগেই কেন লোকচক্ষুর আড়ালে চলে যান মহাপ্রভু? পুরাণ মতে স্নানযাত্রার দিনটি হল প্রভু জগন্নাথ দেবের জন্মদিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে মহাপ্রভুকে মহাসমারোহে স্নান করানোর পর তাঁর প্রবল জ্বর আসে। এরপরেই তিনি নিভৃতবাসে চলে যান। সুস্থ হয়ে ওঠার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এই যাত্রাই আমাদের কাছে সোজা রথ নামে পরিচিত। শাস্ত্রমতে ভক্তি ভরে এই উৎসব পালন করলে সারা বছর পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এই বছর অর্থাৎ 2026 সালের স্নানযাত্রা পড়েছে 29শে জুন বাংলার 14ই জ্যৈষ্ঠ সোমবার। রথযাত্রা পড়েছে 16ই জুলাই বাংলার 31শে আষাঢ় বৃহস্পতিবার। উল্টো রথ পড়েছে 24শে জুলাই বাংলার 7ই শ্রাবণ শুক্রবার। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির আশায় রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমান। দীর্ঘ 7 দিন মাসির বাড়িতে কাটানোর পর যখন ভাই বোনকে নিয়ে প্রভু জগন্নাথ দেব ফিরে আসেন, সেটি উল্টো রথ বা পূর্ণযাত্রা। কোনো পৌরাণিক আখ্যানে আবার বলা হয় শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে ফিরে যাওয়ার স্মৃতি হিসেবেই এই উৎসব পালিত হয়। রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পুরীতে। শাস্ত্রে রয়েছে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্মং ন বিদ্যতে, অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। ভক্তদের বিবৃতি অনুযায়ী রথের কিছু মজার এবং আশ্চর্য করার তথ্য রয়েছে। যেমন পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে সময় রথের দিন বৃষ্টি হয়নি। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলি হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার পেরেক, নাট বল্টু, ধাতুর কিছু ব্যবহার নেই এখানে। প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিলেন তারা আজও রথ তৈরি করে যাচ্ছেন। রথ তিনটিতে বলভদ্রজি, মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবের মূর্তি থাকে ভেতরে, যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের দুটি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। রথযাত্রার সঙ্গে মিশে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সেই ইতিহাসে আছে কল্পকাহিনী আর পুরাণের মিশেল, আছে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আচার প্রথার বর্ণনা।
সেসব ইতিহাস ও প্রথাসিদ্ধ ঘটনার বর্ণনা নিয়ে আজকের এই ভিডিওটি। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। এই গাড়িতে 2টি বা 4টি চাকা থাকতে পারে। সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয়। পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন, গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকেও বেশ ওপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে উদযাপিত হয়ে থাকে। রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলির সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। শ্রীকৃষ্ণেরই আরেক রূপ প্রভু জগন্নাথ দেব। বলরাম বা বলভদ্রজি, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রা, এই 3 জন একে অপরের ভাই বোন। পুরাণে এমনটা বর্ণিত যে তাদের 3 ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয়। রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করেই। এবার তাহলে ভগবানের নতুন রূপের আবির্ভাব, ইতিহাস, লোকবিশ্বাস সম্পর্কে জেনে নেওয়া যাক। পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি ভগবান বিষ্ণুর এক রূপ। তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন বিদ্যাপতি। এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগলো। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিবাহ করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথাও যান। স্ত্রী ললিতাকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ জানালেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধ শেষ পর্যন্ত মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি। আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো, এতদিন আমি দীনদক্ষীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পূজা নিতে চাই। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পূজা নিতে চান, তখন কি আর দেরি করা যায়? চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা বিস্ময়ে মহা আনন্দে সমস্ত ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ,
সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারল না কাঠে। উল্টো হাতুড়িরই যায় যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্রদ্যুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং ভগবান এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার তর সইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও। সাথে 3টি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো তিনি রীতিমতন ভিমড়ি খেলেন। গোল গোল চোখ, গাত্রবর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই। ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি স্বয়ং ভগবান জগন্নাথ দেব। স্বপ্নে উপস্থিত হয়ে প্রভু জগন্নাথ দেব জানিয়ে দিলেন যে এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন প্রভু জগন্নাথ দেব। এ গেল একটি জনশ্রুতি। অন্যদিকে এর কাছাকাছি আরেকটি মিথও প্রচলিত আছে প্রভু জগন্নাথ দেবকে ঘিরে। লোকমুখে শোনা যায় শ্রীকৃষ্ণ তাঁর ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছেন, ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন। তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। দরজার আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণ শুরু হয়। রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতে। কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তখন তারা দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পীও অদৃশ্য। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা মুষড়ে পড়লেন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে লাগলেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ, তিনি এমন রূপই চেয়েছিলেন। এইভাবেই প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। ভগবানের মূর্তির এই রূপ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে, কেন হস্তপদবিহীন তার দেহ? এই প্রসঙ্গে কঠোপনিষদে বলা হয়েছে, এই দেহই রথ, আর আত্মা দেহরূপ রথের রথী। ঈশ্বর থাকেন অন্তরে, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজমান। বেদে বলছে, মানুষ বাক্য এবং মনের অতীত, মানুষ তাই তাকে মানবভাবে সাজায়। এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশতের উপনিষদের
তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে, তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্র চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী বিশ্বাত্মা, তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর প্রভু জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম। শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ এবং রথযাত্রার প্রচলন শুরু হয়। বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট। পুরাবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলায়ও রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়ে থাকে। এই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান প্রভু জগন্নাথ দেব। সেখান থেকে 7 দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন। যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকে। পুরাবিদেরা বলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা, তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিভেদ দেখা যায়। স্কন্দ পুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কথাটি উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকারে সাজসজ্জা, পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায়। পুরীতেই যেহেতু প্রভু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবার আজও আছেন। সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা। তিনি প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ঝাড় দেন। তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। 3 জনের জন্য আলাদা আলাদা 3টি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় দিকটি হলো এই 3টি রথ। 3টি রথযাত্রার কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার রঙেও ভিন্নতা দেখা যায়। যেমন প্রথমে যাত্রা শুরু করেন বড় ভাই বলভদ্রজির রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং নীল। তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবের রথ।
রথটির নাম নন্দী ঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আর এক নাম কপিধ্বজ। রথটির উচ্চতা ৪৫ ফুট। এতে ১৬টি চাকা আছে। রথটির আবরণের রং হলুদ। 3টি রথের আবরণীর রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগটি লাল রঙেরই হয়ে থাকে। রথ 3টি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে 7 দিন থাকার পর আবার উল্টো রথে প্রভু জগন্নাথ দেব মন্দিরে ফিরে আসেন। বর্তমানে 3টি রথ ব্যবহৃত হয়। আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগে 3টি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সে সময় প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দির আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা। তাই জগন্নাথ দেবের মন্দির থেকে 3টি রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য 3টি রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর তাঁর রাজত্বকালের কোনো এক সময়ে এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ। রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পুরীতে। পুরী ছাড়াও বিশ্বের অনেক হিন্দু এলাকাতেও রথ উৎসব পালন করা হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস বা পুরাণে বর্ণিত পবিত্র গাথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।